দক্ষিণা দে, দক্ষিণা তো দিয়েছি। না না এখানে দে, কতবার দিতে হয় দক্ষিণা? প্রথমে কেটে একবার, তারপরে আরেকবার, তারপরে আরেকবার। বাইরে এসে পান্ডা বলছে এবার কে কে দক্ষিণা দেবে। প্রচুর পরিমাণে স্কিম হয়। দক্ষিণা একটা আর হচ্ছে কি প্রণামী একটা। তো দক্ষিণা প্রণামী বলছি আমার অত কাউকে না দিয়ে পান্ডা বলছে, মানে পান্ডা আমাদের বলছে। তারাপীঠে প্রচুর পরিমাণে কিন্তু স্কিম হয়, মানে তোমরা যারা যারা তারাপীঠে আসবে তারা একটু মানে সতর্কতাভাবে আসবে, মানে পয়সা করি ঠিকঠাক হবে সেইভাবে বের করবে, কারণ প্রচুর পরিমাণে এখানে স্কিম হয়, প্রচুর পরিমাণে। ঠিক আছে, যারা নতুন আসবে তাদেরকে কিন্তু প্রচুর মুরগি বানিয়ে দেবে। তো তোমরা সেইভাবে এখানে আসবে আর সতর্কতা থাকবে, আর যার যার মানি ব্যাগ মানে সেফটি রাখবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে স্কিম হয় এখানটা তারাপীঠে, দেখছো, দেখো। আর এখানে এত পান্ডা, মানে ভর্তি, পুরো ভর্তি একদম পুরো। ঠিক আছে, এত পরিমাণে, মানে তোমায় কি বলবো, টাকা পয়সা নিয়ে এত ছলছে দেবে, মানে যা টাকা পয়সা দেবে সব পান্ডাদের পকেটে ঢুকে যাবে, মানে মায়ের মন্দিরে কোনো কিছু কাজে লাগবে না। প্রথমবারের মতন চলে আসলাম রামপুরহাট জাংশন। আর রামপুরহাট জাংশনে এসেই দেখো কি সুন্দর, একদম পুরো দেখো, পুরো মন্দিরের মতন একটা চূড়া, খুবই ভালো লাগলো, খুবই ভালো একটা দৃশ্য। এই আমরা এখন যাচ্ছি অটো ধরার উদ্দেশ্যে, হেঁটে হেঁটে যাচ্ছি, অটো ধরবো। তো আমরা অটোর সামনে চলে এসেছি, দেখো এখন অটোতে আমাদের লাগেজ উঠছে। তো এই দেখো সকাল সকাল আমার দাদা, দাদা প্রচুর ঠান্ডা আছে বলো, মারাত্মক ঠান্ডা। আর গাড়িতে দেখো রোবেল, গাড়ি থেকে বৌদি ভাই রয়েছে। তো উঠে পড়লাম এখন গাড়িতে, চলে এসেছি। দেখো মা তারা সরণি, এই যে মন্দিরের রাস্তা, আমরা এবার যাচ্ছি। বাবা বল, কি বললি? হাই, চলো। সকাল সকাল ফার্স্টেই এই একটা যে চায়ের দোকান আমাদের চোখে পড়ে গেছে। তো মিন্টুদা এখন এখান থেকে চা খাচ্ছে। এমনিতে দাদা চা দেখলে চায়ের লোভ সামলাতে পারে না। তো দেখো, চলো সকাল সকাল চা। কি চা খাচ্ছ? লাল চা। লাল চা, বুঝেছো? লাল চা কালারটা দেখি তো। লাল চা তো লালই হয়। তোর বাবা কি রে? তো আমরা রুমে চলে এসেছি, দেখো আমাদের রুম নম্বর 104। আর এই যে এটা আমাদের রুম, এটা আমাদের রুম, বুঝছো? এখন কিন্তু সকাল মানে একদম 5:30 বাজে। ঠিক সকাল 5:30টার সময়তে আমরা রেডি ফেডি হয়ে একদম মায়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। মাকে দর্শন করব, মায়ের কাছে যাব, পুজো দেবো। অনেক 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 ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। তো কী গো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে বহুদিন পরে একটা স্বপ্ন পূরণ হচ্ছে, জানো তো আমাদের, মানে অনেক দিন ধরে ভাবছি যে আসবো 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 করে, আসা আর হয় না। তো আজকে বেরিয়ে পড়েছি, একদম মায়ের কাছে পুরো চলে আসি, মানে সামনেই চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই। আর পিছনে দেখো পাঞ্জাবি পরেছে আমার দাদা, কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, পাঞ্জাবিতে সেই লাগছে, সেই, হ্যাঁ ভালো লাগছে না? একদম, দাদাকে দেখেছো কত সুন্দর লাগছে, আর একবার ঘুরিয়ে দেওয়া যাবে। তাহলে আমার বৌদি কি করবে? ও বৌদি কি বলছে দেখো, এই দেখো মালা, বৌদির হাতেও মালা নিয়ে নিয়েছে বৌদি। একদম কেমন লাগছে বৌদি? দারুণ লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, আমার এই প্রথমবার তারাপীঠ আসলাম। আর অভিরূপকে দেখো, অভিরূপ, এই যে অভিরূপ। চলো মায়ের উদ্দেশ্যে যাওয়া যাক, যেতে যেতে কথা বলছি। তো এই দেখো এখান থেকে আমরা মালা নিয়ে নিয়েছি, মালা এই দেখো আমার গিন্নির হাতে মালা। এই যে খোলো, মালাটা দেখাও, খোলো, পুরোটাই খোলো। দেখো কত বড় মালা, এই দেখো, দেখছো কত বড় মালা নিয়ে নিয়েছি। তো চলো, কোনো দোকানপাট সেরকমভাবে খোলেনি, আর কিছু দোকান খুলে গেছে, এখান থেকে তোমরা মালা ফালা সব কিছু নিতে পারো, ডালাও নিতে পারো। তো মায়ের মন্দির কিন্তু 4টের মধ্যে খুলে যায়, আর 4টের মধ্যে খুলে যাওয়ার পরে মানে মন্দিরের গেট খুলে যায় 4টের মধ্যে। তো তারপরেই হচ্ছে তোমাদের এখানে দেখো পুরো একদম পুরো সব দোকান বন্ধ রয়েছে, আর এখানে কিছু দোকান খুলেছে। তো আমরা এখান থেকে ডালা সংগ্রহ করব, করে তারপরে মায়ের উদ্দেশ্যে যাব পুজো দেওয়ার উদ্দেশ্যে।
এই দেখো আমরা এই দোকান দিয়ে মায়ের ডালা সংগ্রহ করব, তারপরে একদম পুরো তারপরে মায়ের কাছে যাব। তো এই দোকানটার নাম হচ্ছে অপর্ণা ভান্ডার, দেখতেই পাচ্ছ অপর্ণা ভান্ডার। আর এই দোকান দিয়ে দেখো এই মালাটার দাম 100 টাকা। আর এখানে বিভিন্ন ধরনের টাটকা, একদম পুরো টাটকা মায়ের ফুল মালা দেখো এই যে। আর এখান থেকে আলতা সিঁদুর যা যা তুমি নেওয়ার মায়ের জন্য বাটাতে, তুমি এখান থেকে বিভিন্ন ধরনের মিষ্টি আছে, তোমরা এখান থেকে নিতে পারো। আর এখানে তো ধূপকাঠি মোমবাতি সবই পেয়ে যাবে। তো চলো ভিতরটায়, আমরা ভিতরটায় যাচ্ছি। এই দেখো ভিতরে সব দাঁড়িয়ে আছে, আমার গিন্নি সব ভিতরে রয়েছে। এই দেখো আমাদের এখন ডালা রেডি হচ্ছে। একটার মধ্যে সবগুলো না, 3টের মধ্যে আলাদা আলাদা যাবে। রেডি করছে ডালা। এই যে আমাদের ডালা রেডি হয়ে গেছে। দেখো আমাদের ডালা নিয়ে আসছে। এই দেখো ডালা, মায়ের ডালা। চলো বিরূপ, আগে পুজো দিতে যাই। তো চলো, দেখো একটা মন্দির। তো এই যে প্রবেশ পথ মায়ের মন্দিরে, এখন আমরা যাচ্ছি। এই যে চলে এসছো, কেমন লাগছে? চলো ভিতরে প্রবেশ করছি, এখন মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। যতটা সম্ভব হবে ততটা দেখাবো। দেখছো ভিতরে ঢুকলাম। তো এই দেখো এই যে লাইন, কিন্তু পুরো সিঁড়ি বেয়ে লাইন। আর এই যে আমরা নিচে এখন নামছি। এইখান থেকে কিন্তু পুরো লাইন শুরু হচ্ছে। আর এখানেও মালা ফালা বিক্রি হচ্ছে, যেহেতু আমরা বাইরে দিয়ে মালা নিয়েছি। এই যে লাইন, এই যে ঢুকছি আমরা ভিতরে, লাইনে দাঁড়াবো এবার। আর এদিকটা দেখো কি সুন্দর একটা পুকুর, দেখো পুরো লাইন আর লাইন। এই যে লাইনে দেখো, এই যে লাইনে কি সরু, বাপ রে বাপ। তো হেলদি মানুষ ঢুকতে পারবে না এখানে, যা এটা যা সিঁড়ির অবস্থা, হেলদি মানুষ কিছুতেই ঢুকতে পারবে না। এইদিকে আবার বসার জায়গা করেছে, এই সরু একটা রাস্তা। আর এই যে লাইনের লাইন, এখানে একটা মায়ের মূর্তি আছে দেখো, এখানেও ভালো। কি হচ্ছে বুঝতে পারছো না? কি আছে না বলো? বুলবুলাইয়া লাইন দেখো, ভর্তি লাইন, দেখছো কত লোক। যত বেলা বাড়ছে তত লোকের সংখ্যাও বাড়ছে, ভর্তি ভর্তি লোক। দেখো যত বেলা বাড়ছে তত লোকের সংখ্যা বাড়ছে, লাইন আর লাইন। তো এখন এই যে এই অবধি এখানে ফোন জমা নিচ্ছে। এবার আমাদের ফোনটা জমা দিয়ে দিতে হবে, আর নিয়ে যেতে পারবো না ফোন, আর ফোন নিয়ে যেতে পারবো না। তো এখানে ফোন জমা করে দিতে হবে, কিছু করার নেই। দেখো এই যে এই যে আমাদের মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। তো এবার মানে হোটেলের দিকে যাব, মানে হোটেলের দিকে ঠিক নয়, এখন যাব যেই দোকান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম সেই দোকানে যাব। প্রসাদটা রেডি ফেডি করে নেবো নিয়ে বাড়ির জন্য। তারপরে যাব আমরা ওখান থেকে যাব হোটেলে, হোটেল থেকে তারপরে আমরা সাইট সিন ঘুরবো, সাইট সিনে বেরাবো। তো সব কিছুই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো সবটা, মানে পুরো জিনিসটাই। তো চলো দেখতে থাকো। তারাপীঠ মায়ের পুজো দিয়ে মায়ের দর্শন করে আসার পরে দেখো তারাপীঠ মহা যে শ্মশান, সেই শ্মশানে চলে এসেছি, যেখানে স্বয়ং বামাখ্যাপা যেখানে থাকতেন, মায়ের পুজো তপস্যা করতেন এখানটায়, সেই জায়গাটায় আমরা এসে গেছি। তো দেখেন জায়গাটা বেশ সুন্দর, খুবই ভালো। আর এই যে মন্দির, এই যে মন্দিরটা, এই যে তারাপীঠ মহাশ্মশান।
সেই বামাখাপার মন্দিরটা, এই যে এখানে স্বয়ং বামাখাপা যেখানটা এ করতো, সেই মন্দিরের সব এই জায়গাটা হচ্ছে মহা শ্মশান। এখানেই বামাখাপা কিন্তু মায়ের আরাধনায় মগ্ন থাকতো। এই সেই জায়গা তারাপীঠ, একদম পুরো বামাখাপার যেই মেন জায়গা, সেই জায়গাতেই আমি রয়েছি। আর তোমাদেরকে সেই জায়গাটা দেখানোর যতটা পারছি শেয়ার করছি তোমাদেরকে। এই দেখো, এই দেখো এই জায়গাটায় বলি দেওয়া হয়, এই সেই জায়গাটা। দেখো এখানে ফটো তুলছে সব। আমরা কিন্তু মন্দির দিয়ে ফিরছিলাম, সেই সময়তে একটা খুব সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো, যে মাটির ভাঁড়েতে চা রেডি হচ্ছে। দেখো বন্ধুরা, দেখো মাটির ভাঁড়িতে চা তৈরি হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো দুধ চা রেডি হচ্ছে। এই দেখো আর একটা দাদার বৌদি মিলে এই দোকানটাকে চালাচ্ছে। আর হচ্ছে বৌদি, চায়ের দাম কি আছে গো যদি বলো? 10 টাকা। আচ্ছা, এই মাটির ভাঁড়েই এখানে রেডি করা হয় নাকি গো? আর আচ্ছা, আর যেটাতে সার্ভ করছো সেটাও কি মাটির ভাঁড়? একটু দেখাও দেখি একটুখানি মাটির ভাঁড়টা। না না, এই যে দাদা খাচ্ছে মাটির ভাঁড়, দেখছো? একটু মাটির ভাঁড়টা একটু বৌদি থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরাসরি একদম মাটির ভাঁড়ে রেডি হচ্ছে। আর এই মিন্টুদা মাটির ভাঁড়ে চা খাচ্ছে, দেখছো? এই দেখো এখানে বৌদিও চা খাচ্ছে মাটির ভাঁড়ে। বৌদি চা কেমন হয়েছে? এটা কিন্তু পুরো মাটির ভাঁড়েই রেডি হচ্ছে, জানো তো চাটা? একদম, হ্যাঁ হ্যাঁ, হাঁড়িতে তৈরি হচ্ছে, ভাঁড়ে চা দিচ্ছে। বেশ ভালো। ও চাটা কেমন হয়েছে? চাটা খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো চা বানিয়েছে। আর এই চায়ের দোকানটা হচ্ছে এই যে মধুমিতা পূজা ভান্ডার আছে। এই দেখো মধুমিতা পূজা ভান্ডার, তার অপোজিটে এই চায়ের দোকানটা। ছড়া আছে, এখানে চাটা খাবেন একবার, খুব ভালো চা, কম মিষ্টি, ভালো। বৌদি রেডি করছে, পাশে দাদা হেল্প করছে। আমরা মন্দির দিয়ে আসার পরেই চা খাওয়ার পরে চলে এসেছি মা তারা সুইটস সেন্টারে। তো এইখানে মা তারা সুইটস, তো এইখানে আমরা কচুরি এখন খাওয়া দাওয়া করবো। সকালের টিফিন নিরামিষ যেহেতু, এই দেখো কচুরিটা ভাজছে, এখানে বেলছে। আর এদের কিন্তু 4 পিস করে পুরি দেয়, তোমার 30 টাকা প্লেট। এই যে দেখো এখানে মিষ্টিও রয়েছে, তোমরা মিষ্টিটাও নিতে পারো, কিন্তু মিষ্টিটা আলাদা পে করতে হবে, যা নেবে আলাদা মিষ্টি। 5 টাকা পিস দিয়ে ল্যাংচা শুরু। এই যে দেখো বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। এই দেখো ল্যাংচা 20 টাকা পিসের ল্যাংচাও আছে। এই যে রসগোল্লা, গুড়ের রসগোল্লা আছে, সাদা রসগোল্লাও আছে। আর ওই যে মেন রোডের গেট দেখা যাচ্ছে, ওই গেটের সামনেই একদম গেট থেকে একটুখানি এসেই, মানে ওই যে গেট থেকে 2 মিনিট হেঁটে আসলেই একদম ওই যে মা তারা সুইট রয়েছে। এখানে নিরামিষ খাওয়া দাওয়া একদম, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে কচুরির সাথে রয়েছে এখানে ডাল। এটা কিসের সবজি দাদা? হ্যাঁ, আলু মটরের সবজি। তো এই দেখো ভাই সবজি দিচ্ছে। এই যে কচুরি তরকারি কি আনলিমিটেড ভাই? আনলিমিটেড মানে চাইলে পরে আবার পাবো। তো এই দেখো এদিকে বৌদি রয়েছে, এদিকে পিউ রয়েছে। তো তোমরা খেয়ে বলো কেমন হয়েছে? দারুণ লাগছে, গরম গরম পুরো কচুরিটা দারুণ লাগছে, তার সঙ্গে গরম গরম ঘুগনি। ভালো লাগছে, চলো। তো এই দেখো অভিরূপকে দিয়ে দাও। অভিরূপ এখান থেকে তরকারি খাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি নাও। এখান থেকে নিয়ে খা, ফু দিয়ে ঠান্ডা করে দাও। বেশ ভালো লাগছে। দেখো ভিতরে ভিতরে পুর রয়েছে, দেখো
ভিতরে পুর রয়েছে, মারাত্মক গরম। নাকি হিঙে কচুরি করেছে না নাকি এমনি না, ডাল পুরি দাদা। ডালপুরি করেছে। তো এই 4 পিস কচুরি আর এই তরকারি কিন্তু 30 টাকা প্লেট। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে ব্যাক করছি।